এখানে ফ্যান চলতেছে, আবার যদি আপনি গরমে ঘামতেও থাকেন তাহলে বুঝতে হবে যে ফ্যানটা কার্যকরভাবে আমাদের উপরে চালিত হচ্ছে না। আলো থাকলে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকলে আলো থাকবে না, ফ্যান থাকলে গরম থাকবে না, গরম থাকলে ফ্যান থাকবে না। এখন আমাদের সমাজ যেটা, সেখানে সৎ কাজ থাকলে অসৎ কাজ থাকবে না, অসৎ কাজ থাকলে সৎ কাজ আছে, প্রতিষ্ঠিত হয়েছে, এটা কি হবে না, প্রমাণিত হবে না। এটার জন্য আল্লাহ তাআলা পরস্পর দুটো কাজ বলেছেন। আমি এটা আরো সহজ করে বোঝার জন্য প্রায় বলে থাকি, আপনি যে ফসলের ক্ষেত চিন্তা করেন, কৃষিক্ষেত, সেই কৃষিক্ষেত্রে ফসল পাওয়ার শর্তই হচ্ছে সেখান থেকে আপনাকে আগাছা কি করতে হয়, ফেলে দিতে হয়, মূলোৎপাটন করতে হয়, আগাছা দমন করতে হয়। আপনি যদি এরকম অবস্থা চিন্তা করেন যে আমি আগাছাও রাখতে চাই, ফসলও পেতে চাই, এই চিন্তা আপনি করতে পারেন, মহানুভবতা আপনি চাইলে দেখাতে পারেন, কিন্তু ফাইনালি ওই ক্ষেত থেকে আসলে সে কি পাবে, কি থাকে, আসলে সেখানে আগাছাই থাকে। কারণ আগাছার জন্য কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। ফসলের জন্য কিসের দরকার হয়? পরিচর্যার দরকার হয়, কষ্টের দরকার হয়, শ্রমের দরকার হয়। ওর জন্য আপনাকে রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, পোকার কামড় খেতে হয়, জোকের কামড় খেতে হয়, জোকে রক্ত নিয়ে নেয়। তারপর আপনি বলেন যে কোনো অসুবিধা নেই, এই কষ্ট আমি করতে পারবো, কারণ এই রিজিক খেয়ে আমাকে বাঁচতে হবে। এই জন্য আপনি এটা যদি জীবনের প্রয়োজনে মেনে নিতে পারেন, তাহলে ইমানের প্রয়োজনে এরকম জোকের, পোকের, রোদের, ঝড়ের, বন্যার কোনো বিপদ, দুঃখ, দুর্দশা আসলে কি আমরা মেনে নেব ইনশাআল্লাহ? তাহলে তো বক্তৃতা শেষ করা যায়, যদি এইটুকু সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আজকের এই সক্রিয় সহযোগী সমাবেশ সার্থক, সফল হবে। আল্লাহ কবুল করুন।